প্রথমে শোনা গেছিল যে শুধু ককপিট ভয়েস রেকর্ডার পাওয়া গেছে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে এফডিআরটাও পাওয়া গেছে, উইচ ইজ এ ভেরি গুড নিউজ। কিন্তু কি অবস্থায় পাওয়া গেছে সেটা দেখতে হবে। যদি এখানে ডিকোড করতে পারে তো ভালো, নাহলে এই দুটো রেকর্ডারকে নিয়ে যেতে হবে ইউএসএ তে ডিকোড করার জন্য। এর জন্য সময় সাপেক্ষ, সময় 10 থেকে 15 দিন মধ্যে ম্যাক্সিমাম প্যারামিটারসটা এরা ডাউনলোড করতে পারবে, করে জানতে পারবে যে কি ঘটনা হয়েছিল। ততদিন পর্যন্ত এদের সময় দিতে হবে, এবং আশা করি আমাদের দেশেই এই প্রযুক্তি আছে এটাকে ডিকোড করে এটাকে বার করে নেওয়া, এবং তাতে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল এই এয়ারক্রাফট সম্বন্ধে। এখনো পর্যন্ত যদি কালকে যে বিভিন্ন অপশানস নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কি হতে পারে, তো তার ভেতরে কোনটা সব থেকে স্ট্রং বলে ব্যক্তিগতভাবে আপনার মনে হচ্ছে? আমার তো এখনো মনে হচ্ছে যে ইঞ্জিন ফেলিয়ার হয়েছে। এখন সেটা ডাবল ইঞ্জিন ফেলিয়ার একসঙ্গে হয়েছে না সে একটা একটা করে হয়েছে, এটা নির্ভর করবে ইনভেস্টিগেশন কি বা কিভাবে ওরা ইনভেস্টিগেট করে বার করতে পারে। তবে ডেফিনেটলি ইট ওয়াজ ইঞ্জিন ফেলিয়ার। কি কারণে ইঞ্জিন ফেলিয়ার হতে পারে? তার কারণ ইঞ্জিন তো ডাবল ইঞ্জিন, এবং একই সঙ্গে দুটো ইঞ্জিনে নিষ্ক্রিয় হয়ে যাওয়া, সেটা কি হিউম্যান এরারের হয় নাকি মেকানিক্যাল এরার হতে পারে? সম্ভাব্য কারণ কি কারণে দুটো ইঞ্জিন একসঙ্গে নিষ্ক্রিয় হতে পারে? হিউম্যান এরারও হতে পারে, এটা টেকনিক্যাল ফল্টও হতে পারে, এবং আমি সাবোটাজও কিন্তু এটাকে বাইরে রাখবো না। ইট ক্যান বি অলসো দ্যাট অ্যাঙ্গেল ক্যান অলসো বি লুকড ইনটু। এটাও ধর্তব্যের মধ্যে ধরতে হবে। কিন্তু ককপিটে যে ভয়েস হয়, যত আওয়াজ টাওয়াজ হয়, এই সমস্ত আপনার ভয়েস রেকর্ডারে উঠে আসে। আরেকটা আছে ফ্লাইট ডেটা রেকর্ডিং, সেটা একটু সময় লাগে বিশ্লেষণ করতে। তো সেটা নানা রকম যত রকম টেকনিক্যাল আসপেক্টস আছে ফ্লাইংয়ের, সেগুলো ধরা পড়ে। ফাইনালি জানা যাবে যে এরোপ্লেনে কি অবস্থা হয়েছিল সেই সময় ওই এফডিআর থেকে। বোয়িং ড্রিমলাইনারে আপনার যদি একটা ইঞ্জিনও বন্ধ হয়ে যায় আর একটা ইঞ্জিন অনেক শক্তিশালী হয় সেটা উপরে নিয়ে যাওয়ার জন্য ফুল লোড। Both the engines were behaving in a very same way, without any time difference, without any there was no discrimination. So one of the reason which can cause that sort of a thrust loss, power loss, which prevented the aircraft from climbing, what I can think of is fuel contamination. That is one of my strong point for both the engines stalling simultaneously and losing the power.